নতুন করে যাদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে তাদের এই 5টি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি একটি ফর্মও ফিল আপ করতে হবে আপনাদের। তো বন্ধুরা, ইতিমধ্যেই এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যাদের নতুন করে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে তাদের কিন্তু প্রত্যেককেই এই 5টি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি কিন্তু একটি নতুন ফর্মও ফিল আপ করতে হবে। তো আজকে থাকবে এই নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে 32 লক্ষ এমন ভোটার ছিল যাদের নিজেদের নাম 2002 সালের তালিকায় ছিল না, বা তারা নিজের আত্মীয় স্বজনের কারো নাম দিয়ে ফর্ম ফিল আপ করেননি, এবং তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের প্রথম ধাপে ডাকা হয়েছিল। এবার হিয়ারিংয়ের দ্বিতীয় ধাপে প্রত্যেকটি ভোটারকে অর্থাৎ নোটিশ পাঠানো হচ্ছে, যাদের অর্থাৎ যারা প্রোজিনি ম্যাপিংয়ের মাধ্যমে নিজেদের নাম ফর্ম ফিল আপ করে, অর্থাৎ এসআইআর এর ফর্ম ফিল আপ করে কিন্তু তারা খসড়া তালিকায় নিজেদের নাম তুলেছেন। তাই তো এরকম প্রচুর ভোটার রয়েছে, প্রায় 94 লক্ষেরও বেশি ভোটার রয়েছে যারা সন্দেহের লিস্টে রয়েছে। তাদের আবার পুনরায় কিন্তু এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। অলরেডি হয়তো আপনারা নোটিশ পেয়েছেন, তবে আপনাদেরকে 5টি ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি এমন কিছু ভোটার রয়েছে তাদেরকে একটি নতুন ফর্মও ফিল আপ করতে হবে। কি সেই ফর্ম সেটি আপনাদেরকে দেখাবো, এবং কোন 5 ধরনের ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন সেটিও আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দেব। তো বন্ধুরা, ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে, যেখানে আমি অন স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এখানে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি আমি লাগিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কারভাবে বলেছে, প্রথমত অর্থাৎ যেই হিয়ারিংয়ের নোটিশটি আপনার কাছে আসবে সেই হিয়ারিংয়ের নোটিশটি আপনাকে কিন্তু সঙ্গে নিতে হবে। পাশাপাশি বিএলও কর্তৃক প্রদত্ত ডিক্লিয়ারেশন এর ডকুমেন্ট বিএলও আপনাকে দেবেন, সেই ডিক্লিয়ারেশন ফর্ম। পাশাপাশি 2002 সালের ভোটার লিস্টের যে জেরক্স কপি, যেটা আপনি লিঙ্ক দেখিয়েছেন, সেটার জেরক্স কপিও নিতে হবে। ধরুন আপনি আপনার বাবার নাম দেখিয়েছেন, তারপরও আপনাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ 2002 সালের যে পাতায় আপনার বাবার নাম রয়েছে, বা ধরুন যে আপনার মার নাম রয়েছে, যাকে আপনি লিঙ্ক দেখিয়েছেন তার 2002 সালের যে পাতায় নাম রয়েছে সেই পাতাটির জেরক্স কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে নিতে হবে। দেখুন, নিজের আধার কার্ডের জেরক্স কপি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে নিতে হবে। এছাড়াও সরকারি একটি নথি যেখানে লিঙ্ক করা সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম উল্লেখিত রয়েছে এমন যে কোনো একটি সরকারি নথি কিন্তু অবশ্যই, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি আপনার নাম উল্লেখিত রয়েছে এরকম সরকারি একটি যে কোনো নথি আপনাকে কিন্তু নিতে হবে। এই 5 ধরনের ডকুমেন্টস আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। যারা সন্দেহের লিস্টে রয়েছেন, যারা আত্মীয়র নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, যারা প্রোজিনি ম্যাপিংয়ের মাধ্যমে ফর্ম ফিল আপ করার পরও নোটিশ পাচ্ছেন হিয়ারিংয়ে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। পরবর্তী দেখুন, এখানে একটি ঘোষণাপত্র রয়েছে যেটি বংশধর সংক্রান্ত তথ্য প্রদান করে, এরকম একটি ঘোষণাপত্র রয়েছে যেটি আমি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখুন, এই ঘোষণাপত্রটি দিয়েছে এখানে কাটুয়া বিধানসভার তরফ থেকে এই ঘোষণাপত্রটি প্রকাশিত করা হয়েছে। আপনার বিধানসভাতেও হয়তো আপনি এই ঘোষণাপত্রটি সংগ্রহ করতে পারেন, অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন। এই ঘোষণাপত্রে কি বলেছে দেখুন এখানে বিষয়ে বলেছে বংশধর সংক্রান্ত তথ্য প্রদান ও ঘোষণাপত্র। এখানে বলেছে যে সবিনয়ে নিবেদন এই যে আমি, অর্থাৎ আপনার নাম দিতে হবে, আপনার পিতা অবশ্যই পিতার নাম দেবেন, যারা মহিলা রয়েছেন অবশ্যই স্বামীর নাম দেবেন। বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর চলাকালীন 2002, 2003, 2004 এমনকি 2005 সালের ভোটার তালিকায় আমার নাম, এটা অবশ্যই দেবেন। রাজ্য দেখুন অবশ্যই বিধানসভার অন্তর্গত পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো দিয়ে আপনার ওপরের জায়গাটি ফিল আপ করে নিচে দেখুন এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার নাম লিখতে হবে। ধরুন আপনারা যদি ধরুন আপনাকে দেখিয়ে বা অন্য কোনো ব্যক্তি আপনার বাবাকে দেখিয়ে যদি নিজেদের নাম ভোটার তালিকায় তোলে, ধরুন আপনার বাড়িতে 6 জনের বেশি আপনারা ভাই বোন রয়েছেন, সেই বংশ তালিকা কিন্তু এখানে প্রদান করতে হবে। এটাই কিন্তু বংশধর সংক্রান্ত তথ্য একটি ঘোষণাপত্র দেওয়া হয়েছে, যেটি আপনারা
পূরণ করে, এই ফর্মটি পূরণ করে এখানে দেখতে পাচ্ছেন বিএলও সিগনেচার, বিএলও এখানে সিগনেচার করবে, আপনার স্বাক্ষর, নাম, বিধানসভার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু লিখে এই ফর্মটি ভালো করে ফিল আপ করে, বা যদি আপনারা ফিল আপ করতে না পারেন বিএলওর সঙ্গে যোগাযোগ করে তার কাছে আপনারা সাহায্য নিয়ে ফর্মটি কিন্তু ফিল আপ করে অবশ্যই কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। যদি 6 জনের বেশি বা 7 জন 8 জনের বেশি ছেলে মেয়ে থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু এটি প্রমাণ করবে যে বংশ তালিকা হিসাবে এটি প্রমাণ করবে যে আপনি সেই ব্যক্তি বা আপনারই সেটি ছেলে, সেটি কিন্তু সম্পর্ক এখানে দেওয়া রয়েছে, সেটি কিন্তু প্রমাণ করে দেবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এবার যে সন্দেহের লিস্ট ধরে ধরে নির্বাচন কমিশনারের তরফ থেকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। দেখুন, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটি এই ভিডিওতে আমি কভার করতে পারছি না, তো এই নিয়ে নতুন অন্য একটি ভিডিও আপনাদেরকে দেব, যেখানে আরও বেশ কিছু সমস্যা রয়েছে এই এসআর এর হিয়ারিং নিয়ে, যেখানে নির্বাচন কমিশন বলেছে যে কোনো আপনারা যে ডকুমেন্টস দেবেন, হিয়ারিংয়ে যে ডকুমেন্টস দেবেন, সেই ডকুমেন্টসের মধ্যে বেশ কিছু ভুলের কথা বলা হয়েছে। সেই ভুল যদি থাকে তাহলে কিন্তু পরিষ্কারভাবে ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না। তো এই নিয়ে আলাদা করে আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।